কেমন বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ বানাইয়া বলেন, ও বান্দা, বানানোর কারণ একটা রে বাবা, তোর কাছে আমি রিজিক চাই না রে বান্দা, বরঞ্চ আমি আল্লাহ রিজিকের মালিক। ও বান্দা, তোকে সম্পূর্ণ সারাটা দিন বান্দা তুই যে কোনো বিপদে পড়ো, আমি মালিককে একবার ডাক দিবি। আমি মালিক কেমন দয়াবান, আমার একটা গুণবাচক নাম হলো রহমান। ও বান্দা, আমার নাম কি জানো রে? ও বান্দা, আমার নাম হলো দয়াবান। বান্দা একবার নয়, বান্দার সারাটা দিনের মধ্যে যদি বান্দা একটি গুনাহ নয় রে বান্দা, সারা দিনে যদি 70টা গুনাহ করো, ও বান্দা মালিকের কাছে একবার শুধু তওবাটা করবা। ওই 70 বার গুনাহ করার পর মালিকের দরবারে তওবা করো। আল্লাহ বলে, আত্তাকুল্লাহ, আর কাউকে নয় রে বান্দা, কাউকে নয়, দুনিয়ার জমিনের এমপি মন্ত্রীকে নয়, কোনো বাদশাকে নয়, কোনো চেয়ারম্যানকে নয়। ও বান্দা, আমি মাওলা, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে বান্দা তুই যদি একবার তওবা করে নাও, মালিক বলে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর মালিক, যেই মালিক বানানোর পরে বলে যে আমাকে ভয় করো এবং তোমরা তওবা করো, দিনে যদি 70টা গুনাহ করো। বান্দা, যেই নবীর কোনো গুনাহ ছিল না, আখেরি পয়গম্বর শ্রেষ্ঠ নবী যিনি ছিলেন, যার কোনো গুনাহ ছিল না, এই নবীও দিনে 70 বার করে হাদিসে আসছে তওবা করতেন। নবীর আগেও গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার আগেও নাই, পিছেও নাই, আমি আল্লাহ সমস্ত গুনাহকে আগে থেকেই ক্ষমা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী যদি দিনে 70 বার তওবা করতে পারে, আপনি আর আমি কোথায়? কতবার করা দরকার বাবা? দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কেন, সৃষ্টি করছেন কেন, পাঠাইছেন কেন? আল্লাহ নিজেই বলতেছেন, ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহর ইবাদতগুলো করবি। আমি আল্লাহ যে তাআলা যেগুলো হুকুম দিয়েছেন, এগুলো তোরা খুঁজে খুঁজে তালাশ করে করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওগুলোকে আদায় করবি। তাহলে বাজান একটু বলেন তো, আজকে এশার নামাজে কতজন বান্দা জামাতের সাথে নামাজ আদায় করছেন? এটা কি আল্লাহর হুকুম নয়? ও বাজান, নামের মুসলমান, কাজের মুসলমান এখন হতে পারি? কেমন মুসলমান আপনারা বলেন? কিসের মুসলমান আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যেন মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ নিজে বলতেছে নামের মুসলমান বাবা, তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে বলছে বান্দা তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, আমরা মনে করি মুসলমান না, যেখানে আমার মালিক বলছে মুসলমান না হয়ে কবরে এসো না, তার মানে বোঝা যায় এখনো